আমার জীবনে আমি এক বগ আছে না বগা এক বগা ধইরা ছাও ধইরা পালছিলাম। আচ্ছা আচ্ছা। পাইলা লাল রং দিছি দিয়া বাজারে লেগে গেছি। তখন একজনে কয় কি ওই আমার কাছে বেচালাও। আমাকে কি করবা তুমি এটা? আমি ছাইরা দিমু। আমি যা মানলে তাই করুমনি, তুমি আমার কাছে বেচবানি এটা কও। আমাকে হ্যাঁ বেচুম। কত? আমাকে 500 টাকা দাও। হ্যাঁ হ্যাঁ কয় না 500 টাকা না 300 টাকা দিম। আচ্ছা দিবা? আমাকে কি করবা কও? কয় ছাইরা দিমু আমি। আচ্ছা আচ্ছা। আমাকে যদি ছাইরা দাও তাহলে 300 টাকাই দিম। আচ্ছা। কয় হ্যাঁ দাও বেচো। তাহলে বেচলাম বাদে করলে কি ওই বানটা না খুইলা ছাইরা দিলেও বক দিয়ে আমার বাইতে বয়ে রয়েছে। তার এক সপ্তাহ পরে করছি কি আবার লেগে গেছি ওইটার নিয়ে লাল রঙের উপর দিয়ে আবার নীল রং দিছি দিয়ে আবার বক লেগে গেছি বাজারে। কেউ আবার ধরছ? আমি এক বাড়িতে ধরছিলাম। হ্যাঁ কয় কিতে এটা বেচবানি? আমাকে হ্যাঁ বেচুম। কত? আমাকে এটা 500 টাকাই লাগবো। এটা শেষ আর নাই। হ্যাঁ কয় না 500 টাকা না 300 টাকাই দিমু, যদি দেও তো আমি ছাইরা দিমু। আচ্ছা আচ্ছা। তুমি মনে করছো ওটা তো লাল রঙ ছাড়ছিলাম, এটা তো লাল রং না, এটা তো দেখা যাচ্ছে নীল রং দিছি। আচ্ছা আচ্ছা। তাহলে মানে দুইটা ছাইরা দিলে দুইটা যাইব গা। আচ্ছা তাই না? আমাকে 300 টাকা তুমি কি করবা? ছাইরা দিবা আবারও? হ্যাঁ ছাইরা দিমু আমি, আমার খুব মায়া লাগে। আমাকে তাহলে ছাইরা দাও, ছাইরা দিলাম, তোমার 300 টাকাই দিম। আচ্ছা ঠিক আছে। পরে 300 টাকা আমার হাতে দিল, বাদ বকটা নিল হাতে টেনে নিয়ে বানটা খুইলা ছাইরা দিল। আবার দেখি বক আমার বাইতে বই রয়েছে। এটা তো স্বর্ণের ডিম পারতেছে। ওইটা আমার পালা বক, বুঝলেন না? ওই মনে করেন যে যাবো আমি গেলে ওখানে কত আমার হাতের মধ্যে বইতো, ডাক দিতাম আর দৌড়া আমার হাতের মধ্যে বইতো। শিকারি? হ্যাঁ ওইটা তার হেরা জানে না। হেরা মনে করছে রং আলা বক ওই ধরে লেগেছে রং দিয়া আমি ছাইরা দিব। খুব ই করলো আমার খুব মহব্বত লাগে। মহব্বত তো আমারও লাগে, আমার লাগছে দেখে তো মনেরটা মনে রয়েছে, আমি তো পালি। মহব্বত লাগছে দেখে আমি পালি। আচ্ছা। মাছ মুছ না খিলাই, আমি মাছ মুছ ধরি খিলাই। এই বগেরে মনে করেন 3 বেচা দিলাম, এক বগেরে 3 বেচা দিলাম। গুণ হইলো না? গুণ হইলো না? গুণ হয়েছে। গুণ হইলে কি আমি তো হাসা কথা কয়ে বেছি, আর বেটা ছাইরা দেয় বক্তা আবার আমার ভাই। তাহলে আমি কি করবো? আবার নিয়ে বেসুম না? মানে তো টাকার সংকট আসলে নাকি? টাকার সংকট আসলে দেখে এই বুদ্ধিটা করছেন। হ্যাঁ আমার টাকা আইলো কিছু, তো বাস আমি চললাম। পরে সব পাইলো, সব পাইলো, সব দিক দেওয়া গেল গা। আমারও ঠেকার কাম টেকা দেওয়া হইলো। হ্যাঁ মানে সব পাইলো। আর যদি জমা করে ফেলাইতো তাহলে কি হইতো? জমা করে ফেললে তার দিতাম না, তাহলে 500 টাকা চাইছিলাম, 500 টাকা নিবো বক। তো পরে আবার একদিন লয়ে গেছি বাদে কয় কেউ ওই দিন আবার দিছি অন্য কালার রং, মানে নীলের লগে আবার অন্য এক কালার হলুদ মিলাইছি। সামনে পরে খালি হ্যাঁ ও আনে কয় কি আজকা দিবা নি? আমি কয় কি তোমার কি বগের কালার দেখি এটা দেখি 3-4 পদ মিলা গেছে গা। আমি কই কি 3-4 পদ মিলবো না, একটার উপরে আর একটা। কয় কি এত বক তোমার ভাই? আমি কই না এত বক না তো, রং পড়ছে এটার উপরে। তুমি 2 বার ছাড়ছ না? 2 নম্বর আমার বাইক গেছে। গেছে বাদে আবার একটা করে রং পাল্টাই, কারণ 1 বেচা হইলো, 2 বেচা হইলো, না এবার এটা 3 বেচা, যদি এবার নেন তো 3 বেচা হইব। আরে ভাই আর নিমু না, এই বক তো তোমার বাইতে জায়গা, তুমি খালি আমার কাছে টাকা কামাইতেছ। এই নয় বিনোদন করলাম। হ্যাঁ বিনোদন করলেন আর কি? বিনোদন করলাম। পরে কি ভাই দারুন তো একটাই। আমাকে হ্যাঁ পালা জিনিস এইরকমই থাকে, যে পালা আর যদি মনে করেন খাওয়া হালান তো মনে করেন তুমি আমার বাইর যাবো গৌরা, যদি খালি টান জীবিত হওয়া পারে। পালা হয়েছে গলার মালা না? হ্যাঁ পালা জিনিস এইরকমই, পালা জিনিসে মহব্বত লাগা হালা দেয়। পালা জিনিসের লেগে আমি কুকুরের লেগা পর্যন্ত কাঁদছি। কুকুর একটা মানুষের থেকে বেশি কাজ করতো আমার লগে। আমার মনে হইতো কি যে আমার একটা লগের বন্ধু এরকম লাগতো মনে। যে কোনো জায়গায় গেতাম মানে আমার লগে কেউ জ্বলাইতো না, জানে যে লগে কুকুর ঘুরতেছে। আমার ধরতো কেউ হইতে কুকুরে মানে ওরা ছাড়তো না, কামরা ফাইরে হালাইতো। বডিগার্ড? হ্যাঁ বডিগার্ড। আমি কই সেনাবাহিনী। এই আমার এলাকাতে মনে করেন অন্য কুকুর দেওয়া পারে নাই, গেলে খালি কি করতো আমার বাচ্চা ডাক পারতো, আর খালি কেউ কইতো আয় তুই আমার লগে আয়, আমার দেখা আমার বাচ্চা যায় লোর আবার আমার নাই আহে কি হয়েছে লোর পারে আহে আজি বাবা এক দল আইছে কুকুর ওই নিলে লড়াইবই। আমি কি দরকার আছে আমরা মারামারি করবার যাবো? ওগুলো ওরা জাগা মতে মতে। হ্যাঁ ওখানে খালি কয় না তুই আয়, ছাড়ুম না ছাড়ুম না। যদি আমি মনে করেন একটা বাস লয়ে একবারে যে ধর, তাইলে মনে করেন ওই উপরে যাবাই পারে, ওই 1লা থাকবে আর ওই 10টা থাকবে, ওকে মানবো না। আমার মালিকের লগে আছে, তাহলে যার মালিকের যদি লগে থাকে তার ভয় নাই। হ্যাঁ তার ভয় নাই, তার মুক্তি থাকে বড়। আর মালিক তো একজন আছেই। মালিক তো একজন আছেই, মালিক একজনই। ওই মালিকও যার লগে থাকে, আমি ওই মালিকের কথাই বলছি। ওই মালিক যার লগে আছে তার বুক অনেক বড় থাকে।
আমার লাগে মালিক আছে আয় দেখবেন অনেক মানুষে ভয় পায় না, আপদে বিপদে যা সামনে যা পাশে যা দাঁড়াইবো, দাঁড়াই কইবো কি হয়েছে লোকটা স্যার, তার মানে বাপের উপর তা বাপ খারাইলো, ওই কিন্তু আর ভয় পায় না, ওই পুলিশ মুনিশ ওই যে কোনো লোক ওগুলি কাছে বেল নাই, ভয় পায় না, ওই অনেক ক্ষমতাশালী, আর বুকে সাহস আছে, আর লগে আল্লাহ আছে। ভারতের ক্ষুদিরাম বসু এই ফাঁসির মঞ্চে হাসতে হাসতে মনে করেন ফাঁসি দিছে, তাও ভয় পায় না গিয়া, মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং হাসতে হাসতে আর ফাঁসির হুকুম আছে, তার হাসতে হাসতে মরছে ক্ষুদিরাম বসু ভারতের। ওর অবশ্যই ওর একটা দৃশ্য আছে যে আমি এটাই আমার জিহাদ, হ্যাঁ ওই মানে এরকম করছে যে এইটাই আমার জিহাদ, তারা বুঝবি না। ফাঁসির মঞ্চে গিয়ে হাসছে, তাহলে মনে করেন কত বড় সাহসী একটা লোক ছিল। ওই যে বাদশার মেয়া বাদশার দাসী যা বাদশার বিছনা করতো, যা একদিনে তো ওর অপরাধ, তুমি এখানে ঘুমাইছ কা, তোমার ফাঁসি, আচ্ছা আচ্ছা, তাই না, মানে ফাঁসি দিবার নিছ, মানে দাসী খালি হাসে, হ্যাঁ তাই না, বা 100 চাবুক মারবো, ওই খালি হাসে, কয় কিও তোমার চাবুক মারতাছে তুমি হাসো কে, হ্যাঁ আমি হাসি গেলি গা বাদশা, আমি যদি একদিন একটুখানি ঘুমায়া এটার মধ্যে যদি আমার 170 তোরা মারা হয়, বেতের বাড়ি তুমি যে বেতের বাড়ি মারা হয়, আর তুমি যে এত বছর ধরে ঘুমাইতেছ, তোমার কথাটি মারবো, ওইটা মনে করি আমি হাসতেছি, তখন তো আর জ্ঞান ফিরে গেছে, হারে সব বনাস, কত বড় কথা কইছে, এটা মনে রাখবেন সবসময়। কথা তো বহুত কাহিনী কথা কই ব্যাক, এটি মানুষের মনে রাখাটা বা মুখস্থ করাটা কখনো সম্ভব না, এই জন্য 24 ঘন্টা বলা হইতাছে, আমি না পারি আরেক ভাই না পারতেছে আরেক ভাই বলতেছে, ঠিক শুনা এটি যেন তাতেও জানি মানুষের মনে থাকে, ঠিক, এটাই যতক্ষণ মনে থাকবো ততক্ষণই সে সুস্থ থাকা পারবো, ভালো থাকা পারবো, ঠিক সব কিছুতে বারামাসি বাজার থেকে বাইসে থাকা পারবো। এই তো আমাকে কথা একটু এদিক সেদিক হবে না, কথা যেটি কমু এটি দেখবেন আপনার সাথে মিলে কিনা কথাটি, যে ঠিকই তো এই কথাটা যে কইলো এটি মনে থাকলে আমাকে এই কাজে দিব, তাই না, অনেক একটা জিনিস ফালাই না, জিনিস মনে করেন ফালা দিবেন, ওইটা হাতে করে বাইতে লেগেছেন, দেখবেন ওইটা একটা কাজে দেয়, বুঝলেন নাই, কোনো কাজ নাই, একজনে মনে করেন নিয়ে আসুক না, গু আছে না বাইত নিয়ে ছেড়ে দিছে, ওটা তো ও রয়েছে থাক, ওখানে মনে করেন শুকায় ওখানে ছেড়ে দিছে, আচ্ছা, তাই না, তো হঠাৎ করে একজনের এক অসুখ হয়েছে, ওই কবিরাজে বাতলা দিছে, কয় হুক না গু লাগবো, 12 বছরে হুক না গু আছে কইতে হবে, 12 বছরে হুক না গু কে পাইবো না নাই, হ্যাঁ তো যত্ন করে নিয়ে ছেড়ে দিছে, হ্যাঁ কয় আছে আমার কাছে 12,000 টাকা লাগবো, 12 বছরে হুক না গু, বুঝছেন, ঘুরে কাজে লেগে গেল, তাহলে কথা আমার তো এটা হানে লাগবো, আমি তো ভাই কোনো হানে পাবো না, পাইবো না, পরে 12 বছরের যে গুছিয়ে দিছিল ওইটাই নিয়ে বাস ওইটা কাজে লাগাইলো, এটা 12,000 টাকা দিল, হ্যাঁ ভাই 1 বছর কইরা বছরে 1,000 টাকা করে আইলো, হুক না গুয়ে গো ফালানি যায় না, ফালানি যায় না, এইটাই কাজে লাগাই দেবো সবকিছু, আর এইটাই মনে রাখবেন, নিজে উপরে সংসারী আর আঁকতে টোকায় সাইদারি, এটা কোনটা বাবু, একবার বইয়াও সাইদারি টোকায়, যাকে লাঠিটা যখন পাইছি লই বাইক নিলে গাড়িটা আগুন লাগাতে পারবো, এইটার নাম হয়েছে এটা, এই ঘটনা না, হ্যাঁ নিজে উপরে সংসারী হইলে তখন মনে করবেন যে এইটিও খালি যাইব না, বাইক গেলে ওই যে আমার আর ভাইরাল ভাইয়া পড়তেছে, হ্যাঁ ওখানে আর এইটা ও ওই আমার নাতি আইতাছে, ওই যে আচ্ছা আচ্ছা, এইটা আইতাছে আইতাছে হলো লুট দাও শেষ হয়ে গেল গা, আহো আহো আসো আসো, তোমার জন্য অপেক্ষায় আছি আমরা, ওই আমাকে দেখলে এই যে যেখানে থাকি খালি চোখে নজরে পড়লে এই যে দৌড় দিছে, দৌড় দিছে রে, দৌড় দাও, দৌড় দাও, আসো, চলো আসো, কুকুরের দৌড়, আসো আসো আসো, কারেন্টের গেল, দৌড় দাও দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও আহো, আসো আসো, আসো আসো, শুটিং করতে করতে আসো আসো, তোমার শুটিং এ মজা পাবো আজকে আমরা, গল্পের চেয়ে বেশি মজা, আসো আসো, আপনি টাউগায় যান, গিয়ে কোলে লন, ভাই পড়ছ, দৌড় দাও, হ্যাঁ ভাই, ও ভাই, ওই যে ভাই আছে, ওই যে ভাই আছে, ভাই খারের বোঝা দিতেছে, তুমি নিবা, হ্যাঁ না ওই খারের বোঝা নিবা না, কি করবা?